যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, একটু বলুন। তারা আপনার খুব চালাক। যে জন কৃষ্ণ ভজে সে বড়, একটা প্রমাণ দেখুন। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একজন বুড়িমা 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। লক্ষ্মীনারায়ণকে বলছে যাও। বলে কেন? ভক্ত তোমাকে ডাকছে, তোমার যাওয়া দরকার আছে। বলছে না আমি যাবো না, ভক্ত বিপদে ফেলতে পারে। বলে না তুমি একবার যাও, ভক্তের ডাকে সারা দেওয়া উচিত। এখন বুড়িমা এসে, ভগবান এসেছে, বুড়ি তুমি কি চাও? বলে আমার 3টে জিনিস নাই, আমাকে 3টে দাও। কি কি? আমি চোখে দেখতে পাই না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি, যা চাইবি একটা চা, 3টে দেবো না। বুড়ি বলছে তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। মায়েরা, বুড়ি ডেকেই যাচ্ছে, শুনবেন ভালো করে। মানে আপনারা নামতে নামতে আর যেতে পাচ্ছেন না, মনে হচ্ছে যা, হ্যাঁ কোমরে ব্যথা। অনেকে নামতে নামতেই রয়ে যাচ্ছে, কেন? এরপরে আর কি আছে? সচিন টেন্ডুলকরে 6 মারার মতো, এরপরে কি আছে একটু দেখবো আর কি। না না, অনেক কিছুই আছে, কিন্তু কি করবেন, সময়ে বাঁধা তো। প্রতিদিন 365 দিনের মধ্যে 300 দিন গান, এত চাপ তো। এই জন্য আজকে একটু সুখ পেয়েছি। কি বলুন তো, আপনাদের মধ্যে বাড়িতে গান করছি, রিহার্সাল করছি মনে হচ্ছে। অন্য জায়গাতে প্রচুর ভক্তের চাপ হয়, প্রচুর চিৎকার করতে হয়, প্রচুর চিৎকার করে গান করতে হয়, কারণ 10,000 লোককে শোনাতে হয়। কিন্তু আপনারা আজকে চুপচাপ আছেন, খুব সুন্দর স্থির আসর, ভালো লাগছে আপনাদেরকে দেখে। সবাই লক্ষ্য করুন। বুড়িমা বলছে হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। ভগবান এসে বলছে বুড়ি কি চাস? বললাম তো 3টে জিনিস চাই। বলে কি? চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানা চাই। বলছে অপশন তোকে একটা দিলাম, যা চাইবি একটা চা। চোখ নে, নইলে ছেলের বিয়ে দে, নইলে সোনাদানা নে, যা নিবি নে। বুড়ি তখন বলছে হে গোবিন্দ, আসতে, হে গোবিন্দ, চোখ পেলে ছেলের বিয়ে পাবো না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, তাহলে কী করা যায়, কী করা যায়? একটাই চেয়ে নেবো। তুমি বলেছো একটাই চেয়ে নেবো, আমি একটাতেই 3টে চেয়ে নেবো। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই। ভগবান বলছে হ্যাঁ কী বললি বুড়ি? বলে কিছুই বলি নাই। মনে মনে বলছে তুমি যদি ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই। বলে কীরকম? বলে 5 মিনিট বসো গোবিন্দ। ভগবান বলছে 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। ভগবান বসে আছে, বুড়ি বলছে ছেলের বিয়েও হবে, টাকা পয়সাও হবে, আবার সোনা দানা। হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে তুমি আমাকে একটাই বর দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন মশলা দিয়েছে বুঝেছেন তো? হ্যাঁ, কীর্তনে কেমন মজা আছে বুঝতে পারছেন তো? কি রস আছে। এ সারা রাত্রি যদি হয় না তো সারা রাত্রি থেকে যাবেন, কিন্তু কী করবেন কোনো উপায় নেই। আবার যদি কোনোদিন মা কৃপা করে আবার একবার আপনাদের রস দিয়ে যাবো, আনন্দ দিয়ে যাবো। সবাই লক্ষ্য করুন মায়েরা। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, কৃষ্ণদাসকে কৃপা করেছি আমি। কৃষ্ণদাসকে বলছে কৃষ্ণদাস এক কাজ কর, তোর নুপুরটা আমাকে দে। যেই না নুপুরটা দিয়েছে রাধারানীর কপালে, রাধারানী কৃষ্ণদাসের কপালে তিলক করে দিয়েছে। কৃষ্ণদাস এক কাজ কর, আমার চরণে প্রণাম কর। যেই না কৃষ্ণদাসে প্রণাম করেছে, রাধারানী বলছে কৃষ্ণদাস রে, তুই আমাকে দেখে কিছু পদ রচনা কর, আমি দেখতে কেমন আমার রূপের বর্ণনা কর। মায়েরা, রাধারানী রূপের কথা বর্ণনা করছে কৃষ্ণদাস। আজকে সবাই মাথায় কাপড় নিয়ে, যাদের রুমাল তোয়ালে আছে মাথায় নেবেন, না থাকলে মাথায় হাত দিয়ে বাবুর মতো একবার শুনবেন। কৃষ্ণদাস রাধারানীকে দেখছে, আর যেই না রাধারানীকে হঠাৎ করে যেন কৃষ্ণদাস রাধারানীকে দেখছে, রাধারানী বলছে তুই আমায় কেমন দেখছিস? ওগো রাধে গো, তোমাকে দেখে মনে হয় একটা সোনার আয়না, তোমাকে দেখে মনে হয় যেন সোনার প্রতিমা, সোনার প্রতিমা। তোমার মধ্যে আমার গোবিন্দকে দেখতে পাই। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, রায় কনক মুকুর কাতে গো, কনক মুকুর কাতিয়ে। ও যে কনক মুকুর কাতি গো, আমার কনক মুকুর কাতি। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। শ্যাম বিনোদীয় সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। আজ শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। রাধে তোমাকে দেখে আমার নয়ন যুগল সফল হল, আমার নয়ন যুগল সফল হলো, আমার নয়ন যুগল সফল হল, আমার নয়ন যুগল সফল হলো। যে প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হল। রাধারানী
হলো। ভাইরা, কৃষ্ণ কি রঙের শাড়ি পরতো? ধুতি পীত রঙের, মানে হলুদ রঙের। আর রাধারানী কি রঙের? নীল রঙের। কেন? কৃষ্ণকে মনে করবার জন্য। রাধারানী সোনার বালা মালা পরতো, রাজার মেয়ে তো, বিশ্বভানু রাজার মেয়ে। তাই বলছে, রাধে তোমার নীল কাপড় আর সোনার বালাগুলোকে দেখি কি মনে হচ্ছে জানো? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল বসন রতন ভূষণ আহা। জলদ দামিনী সাজে। দামিনী মানে কি? বিদ্যুৎ। আর জলদ মানে কি? মেঘ। তোমার নীল বসন রতন ভূষণ, তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার হাতে সোনার বালাটা হচ্ছে বিদ্যুতের মতো। নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। ওটা নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। আরে দেখে কি মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। মেঘি বিজুরি জড়াইয়াছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যা যে মেঘ বিজুড়ি দাঁড়াই আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। ওই দেখে যেন এ মনে হয় আমার মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুরি জড়াইয়াছে, দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুরি আজ জড়াইয়াছে। মেঘ বিজুড়ি জড়াই আছে। ভাইরা, আকাশে একসঙ্গে চাঁদ সূর্য আর মেঘ দেখেছেন? হ্যাঁ বলবেন। আকাশে একসঙ্গে চাঁদ সূর্য মেঘ দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে মেঘ থাকবে না, আর আকাশে মেঘ থাকলে সূর্য থাকবে না। কিন্তু রাধে তোমার মধ্যে চাঁদ দেখছি, সূর্য দেখছি, মেঘ দেখছি। বলে কিরকম? তোমার সীতা বর্ণনা করছে, তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের ফোঁটা। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার চেতায় সিন্দুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। আজ অরুণের কলে নবজলধর, তাহাতে কতেক এই যে, দেখা। তোমার সীতার সিঁদুরটা লাল সূর্যের মতো, তোমার কপালে চন্দন বিন্দু চাঁদের মতো, তোমার নয়নের কাজলটা মেঘের মতো। তখন রাধারানী বলছে, এক কাজ কর কৃষ্ণদাস, আমি এবার গোবিন্দের কাছে যাব। আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী চলে যাচ্ছে কোথায়? হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একটা পা ফেলে ফেলে গোবিন্দের কাছে। আর কৃষ্ণদাস লিখছে, কি লিখছে? আহা, তোমার চলাটা কি সুন্দর গো, তুমি কি সুন্দর চলছো। রসে রইয়া বেশি গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই। আজি রসিয়া বেশি গমন মন্দর, ভাবে ঢুলি ঢুলি যায়। রসে রইয়া বেশে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যাই। ও যা যে রসে রয়া বেছে গমন মন্তর, ভাবে ঢুলি ঢুলি যা। আধয়রণে ঈশত হাসনি বঙ্কিমী নয়নে চাইব। আদয়রণে শত হাসনে বঙ্কিম নয়ন ঠায়। এই যে বলে, সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওগো সাধে কি আমার গোবিন্দ ভুলে, সাধে কি আমার গোবিন্দ ও ভোলে। যা যে সাধে কি আমার গোবিন্দ বলে। বাঁকা নয়নের চাউনি দেখে, সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নে চাহনি দেখে, ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি দেখি, সাধে কি আমার গোবিন্দ ভুলে, বাঁকা নয়নের চাউনি দেখি। সাধে কি আমার গোবিন্দ ভুলে, সাধে কি আমার গোবিন্দ ভুলে। ভাইরা, বলছে তোর নাম দিলাম কি? তুই শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি, তোর নাম দিলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কলপতরুর মূলে। আজ শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে। রসে রয়া বেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কুলে গো। রসে রসে বসে বিনোদিনী শ্যাম নাগরের কোলে ও। দেখে নয়নে যুগল সফল হলো। দেখি নয়নে যুগল সফল হলো, ও যে নয়নে যুগল সফল হলো। দেখো নয়ন যুগল সফল হলো। ও যে কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়ন
যুগল সফল হল ওই যে কুঞ্জা মাঝে রাধা গোবিন্দে দেখে নয়ন যুগল হরি বল হলো কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ, সফল হলো কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ, নয়ন যুগল সফল ওই যে নয়ন যুগল সফল হলো। সবাই একবার উলু ধরে দিন, সবাই উলু ধরে দিন। শুনে নিন, রাধারানীর তিলকটা আসতে, রাধারানী তিলক করে দিয়েছে বলে হৃদয় চৈতন্য ঠাকুর খুব রাগ হয়ে গেল। আমার তিলক তুই না নিয়ে রাধারানীর তিলক নিয়েছিস, তিলক মচ। তিলক মুছতে মুছতে যখন তাকে মারতে যাচ্ছে, তখন জীব গোস্বামী পাদ তাকে বাধা দিলেন, তোমার শিষ্য তুমি মারতে পারো, কিন্তু মরে গেলে কি হবে। শেষে হৃদয় চৈতন্য একদিন বাড়িতে যখন শুয়ে আছে, নিতাই গৌর তাকে স্বপ্ন দিচ্ছে, স্বয়ং রাধারানী তোর শিষ্যের কপালে তিলক দিয়েছে, আর তুই মুছে দিয়েছিস। না, তোর হৃদয় থেকে আমি চিরকালের জন্য চলে যাব। হৃদয় চৈতন্য কাঁদতে কাঁদতে শিষ্যের কাছে এলো, দুঃখী, ওরে বাবা ভুল হয়ে গেছে, আমি তোর কাছে অপরাধী হয়ে গেছি। দুঃখী এসে কি করলো, হৃদয় চৈতন্য কী করলো না, শিষ্যের সঙ্গে মিলন করলো। গুরু শিষ্যের মিলন তো এখানে হলো। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শ্রবণ করে নেবেন, যে যেখানে বসে আছেন। আমি বলবো, কীর্তন শুনলেন, বাবা মাকে ঠিক জায়গাতে রাখবেন। বাবা মাকে, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে, সংসার থেকে আসল জিনিসটা চলে গেল। এই দুটো জিনিস যেদিন চলে যাবে, সংসার থেকে আসল জিনিসটা চলে যাবে। দুই, মনে রাখবেন কথাগুলো, বাবা, গাছ যদি বুড়ো হয়, গাছ যদি বয়স হয়ে যায়, ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা বয়স হয়ে গেছে, সে আপনাকে অর্থ দিতে পারে না, রোজগার দিতে পারে না, আশীর্বাদ তো দিতে পারে, জ্ঞান তো দিতে পারে। তাই বারবার বলবো, বৃদ্ধ বাবা মাকে সম্মান দেবেন। একটা কথা বলে কি, স্বামী স্ত্রীতে সুখ রাখবেন সব সংসারে। স্বামী স্ত্রী যারা কীর্তন শুনছেন, যারা একজন এসছেন, মাথায় রেখে যাবেন, স্বামী হলো কীরকম, হাতের মতো, স্ত্রী হলো চোখের মতো। চোখ যদি কাঁদে, হাত তার জল মুছিয়ে দেয়, হাত যদি ব্যথা পায়, চোখ তার কাঁদতে থাকে। এরকম সম্পর্ক যদি থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। এখন তো হুট করে কিছু হলেই সব পালিয়ে যাচ্ছে। আমি একটা নিবেদন আপনাদের সামনে করে যাব, স্বামী স্ত্রীতে ছোটোখাটো গণ্ডগোল হলে আপনারা কেউ কোনোদিন একজনকে একজন ছেড়ে দেবেন না। যেদিন হস্তবন্ধন করেছিলেন, সেদিন বলেছিলেন, আমি তোমার হাতের ওপর হাত রাখলাম, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে ছাড়বে না। এই সাদা ফুলের মালাটা তার গলায় পরিয়ে দিয়ে কি বলেছিলেন, এই সাদা ফুলের মালা শান্তির প্রতীক, তোমাকে শান্তি দিলাম, তুমি আমাকে শান্তি দিও। এই শর্ত আপনারা করেছিলেন। ফুলের মধ্যে যে গোলাপ ফুল, এই ফুলটাকে দিয়ে বলেছিলেন, ওগো, এই গোলাপ যেমন রঙিন, তোমার জীবন যেমন লাল হয়ে যায়, ভালোবাসার রঙে লাল হয়ে যায়, আমারও জীবনটা তোমার ভালোবাসার রঙে লাল হয়ে যায়। এই ভালোবাসাটা রাখুন, আপনার জীবন সুন্দর হবে। শুধু তাই নয়, মালাতে দেখবেন অনেকগুলো ফুল থাকে। যখন মালা বদল হয়, তখন এই মালার ফুলগুলোকে দিয়ে কি বলে, এই মালার ফুলগুলো স্বামী বলছে, আমার আত্মীয় স্বজন তোমার গলায় পরিয়ে দিলাম, আমার আত্মীয়ের দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার মালাতে যত ফুল রয়েছে, এই ফুলের মালা আমি নিলাম, তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম, তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম, আমার আত্মীয়ের দায়িত্ব তুমি নিলে। শিক্ষা আছে খুব সুন্দর সুন্দর। তবে একটা কথা বলে যাই, যে যেখানে বলে যান বসে আছেন, স্বামী স্ত্রীতে কোনোদিন গণ্ডগোল হলে একজন একজনকে ছেড়ে যাবেন না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, সংক্ষিপ্ত প্রমাণ। এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন স্বামী, তার বয়স মাত্র 38 বছর, পঙ্গু হয়ে গেছে, পায়খানা প্রস্রাব বিছানাতে করছে, তার স্ত্রী তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? 30 বছর। স্বামীর বয়স কত? 8 বছর। কি হয়েছে? বলে, বিবাহের সময় ছিল না, খুব ভালো ছিল, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। আমার স্বামীর একমাত্র মা আছে, বৃদ্ধা মা, আর আমি আছি, আমি তার সেবা করে যাচ্ছি। অন্য মেয়ে হলে কোন দিন ছেড়ে চলে যেত, মাত্র 30 বছর বয়স। বললাম, তোমার বাপের বাড়ির অবস্থা কেমন? বলে, আমার বাবার 10খানা বাস আছে, আমি বাবার একটি মাত্র মেয়ে। যে বাবার 10খানা বাস, সেই 10খানা বাসের মালিকের মেয়ে, কত ভালো ঘরের মেয়ে দেখুন। স্বামী পঙ্গু হয়ে গেছে, স্বামীর পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করছে। আমি তাকে বললাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে একবার প্রণাম করতাম। তুমি তো শিখিয়ে দিচ্ছ, তুমি তো বিবেকানন্দের মা, তুমি তো রামকৃষ্ণের মা,
তুমি তো সব, তোমার গর্ভে তো বিবেকানন্দের মতো ছেলে জন্ম নেবে, তোমার গর্ভে তো রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম নেবে, তোমার গর্ভে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নেবে। তুমি তো মায়ের মতো কাজ করছো, স্বামীকে ছেড়ে যাওনি। আমি বললাম তুমি কি চাও? বলছে আমাকে আশীর্বাদ করুন যেন আমার স্বামী আমার আগে চলে যায়, আমি যেন স্বামীর পরে যাই। বললাম কেন? বলছে আমার বৃদ্ধ মা আছে, শাশুড়ি মা, যদি আমার স্বামী আগে চলে যায় আমি সেবা কে করবে? আমি তো সেবা করতে পারবো না, ওই জন্যে আমি যদি চলে যাই সেবা করতে পারবো না। আমার স্বামী আগে চলে যাবে, আমি তাকে যেন সেবা করতে পাই, আমার স্বামী যাকে দায়িত্ব দিয়ে গেছে বৃদ্ধা মা তারও যেন সেবা করি, তারপর আমি চলে যেতে চাই। আমি আপনাদের কাছে নিবেদন রাখি, এদের কাছ থেকে শিখে নিন সমাজ কত ভালো, সংসার কত ভালো, সংসারে কত শিক্ষা আছে, কত গুণী মানুষ আছে, কত জ্ঞানী মেয়েরা আছে যারা সংসারে শিক্ষা দেয়। ভালো কথা নেবেন, ভালো জায়গায় বসবেন, ভালো আচার করবেন। আপনার ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখবেন, আপনার মেয়েটা কার সঙ্গে মিশছে, যে বন্ধু বান্ধবীর সঙ্গে মিশছে তাদের চরিত্র কেমন। যদি ভালো হয় তাদের সঙ্গে মিশতে দিন, যদি খারাপ হয় দূরে সরিয়ে দিন। সঙ্গ দোষে মানুষ খারাপ হয়, আবার সঙ্গ দোষে মানুষ ভালো হয়। আসুন আজকে এই শেষ মুহূর্তকালে সবাই মিলে আমরা কী করব, ভগবানের চরণে নিবেদন করে রাধা আমার গুরু শিষ্যের মিলন তো হলো, সবাই মিলে হাত তুলে তুমি আনন্দ না ভগবান, সবাই মিলে একসঙ্গে 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 তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। সুন্দর চরণে শরণ ধন্য ত্রিভুবন ধাম। চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করতালে, চৌদিকে বৈষ্ণব মিলে কর দিয়া করতালে, চৌদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করতালে, চৌদিকে বৈষ্ণব মিলে কর দিয়া করতালে। হরি 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 বল হরি 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 বল হরি হরি বল 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 রে। সবাই ভালো থাকুন, সবাই খুশি থাকুন। যদি কারো ঠিকানার দরকার হয় মোবাইল থাকলে নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা লোড করতে পারেন। আমি নাম্বার বলে দিচ্ছি, যদি মোবাইল থাকে নাম্বারটা বলে দিচ্ছি, লোড করতে পারেন। 62 96 14 14 27 নাম্বারটা একবার বলে দিই, লোড করতে পারেন। 62 96 14 14 27 আরেকবার বলে দেবো, 62 96 14 14 27। হরে কৃষ্ণ। হ্যালো 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 আমাদের পরম সৌভাগ্য আমরা সম্মানীয় প্রদীপ পাল মহাশয়ের সান্নিধ্য সহযোগিতা যে আশা আমরা করেছিলাম সেই প্রত্যাশা মতো কাজ হয়েছে। দেখুন ছোটবেলায় এই প্রদীপ বাবু, যিনি প্রদীপ পাল, যিনি এখন বিখ্যাত হয়ে উঠেছেন, একদিন ছোটবেলায় বাবা মা বা পরিবারের লোকজন তাকে প্রদীপ নাম দিয়েছিলেন। প্রদীপের শিখা সামান্য মাত্র, কিন্তু এই প্রদীপের শিখাই যে সহস্র প্রদীপের আকার ধারণ করবে সেটা কিন্তু তখন বুঝতে পারেননি। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে। প্রদীপদার জন্য একটা জয়ধ্বনি দিন আপনারা। আবার কবে দেখা হবে সময়টা নির্ধারণ করবে। আমরা বিশ্বজিৎ ঘোষ মহাশয়ের জন্যও একটা উলুধ্বনি শঙ্খধ্বনি দিন, যার পাদস্পর্শে ধ্বনিত হলো আজকের এই বৃন্দাবন ধাম। এটা বৃন্দাবন ধামই বলছি। অনেকে বৃন্দাবনে গেছেন, অনেকে যাননি, কিন্তু আমার